দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ভিড় ভোটের লাইনে শনিবার সাত সকালে নিজ ওয়ার্ডে ভোট দিলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক বাবু, কিন্তু তিনি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 নম্বর ওয়ার্ড থেকে। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার রাত থেকে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী বিক্ষিপ্ত সন্ত্রাস চালাচ্ছে। তা সত্ত্বেও জনসাধারণ সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। অশোক ভট্টাচার্য অভিযোগ করে জানান, তৃণমূলের পোষা গুন্ডা বাহিনী আমাদের দলের কর্মীদের আক্রমণ করেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, কোথাও ভোটাধিকারে কেউ বাধা করলে দলমত নির্বিশেষে প্রতিরোধ করুন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করুন। পাশাপাশি জানান, শুক্রবার রাতে নীরব সন্ত্রাস হয়েছে, তবে মানুষ শনিবার সবকিছুর জবাব দেবে ভোট বাক্সে। না, গতকাল রাতে বিভিন্ন জায়গাতে ওরা টাকা ছড়িয়েছে, কিছু কিছু গরিব এলাকাতে একটু হুমকি টুমকিও দিয়েছে, কিন্তু আজকে সকালবেলায় বেশ কয়েকটা জায়গাতে একটা ভালো যে সব জায়গাতেই পোলিং এজেন্টরা ঢুকেছে, কোনো জায়গায় কোনো বাধা দিতে পারেনি। বহু জায়গায় লাইন দাঁড়িয়ে মানুষ ভোটও দিচ্ছে। আমাদের কর্মীরাও প্রচুর সংখ্যক অনেক জায়গাতে আছে, বেশিরভাগ জায়গাতে। কিন্তু দু একটি জায়গাতে, দু তিনটি জায়গাতে, যেমন 28 নম্বর ওয়ার্ডে সকালবেলাতেই আমাদের একজন নেতা জোনাল কমিটি মেম্বার আকবর তার বাড়ি ভাঙচুর করেছে, এবং জন নন্দীর গুন্ডা বাহিনী, যেটা গৌতম দেবের নিজস্ব পোষা গুন্ডা বাহিনী, উনি অনেক টাকা দিয়ে গুন্ডা বাহিনীটা তৈরি করেছেন, ওই গুন্ডা বাহিনী ওখানে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এবং আমাদের প্রার্থীর ভাই বান্টি তাকে মারধর করেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্মীরা ওখানে আছে, ভোটাররা লাইন দাঁড়িয়ে আছে। পুলিশকে বিষয়টা আমরা জানিয়েছি, কোনোভাবেই কেউ যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। যদি কোথাও ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়, ভোটদাতা বা কোনো রাজনৈতিক কর্মীকে যদি হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, আমরা বলবো সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে মানুষ প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, আর পুলিশের উপর চাপ সৃষ্টি করুন যাতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। বিএসএফ এখানে এসছে, দেখেছি কালকে আমরা, কিন্তু একে প্রপারলি ইউটিলাইজ করা। এটা যেন কখনোই যেন দুই একজন থানার অফিসাররা, যারা আবার তৃণমূল কংগ্রেসকে নেতাদের খুশি করতে চায়, মন্ত্রীর নির্দেশে চলেন। কারণ নির্বাচনের 3 দিন আগে যেভাবে মন্ত্রী এবং সিপির একটা মিটিং হলো, তাতে করে আমাদের এদের নিরপেক্ষতা সম্পর্কে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমি তো বলছি, রাত্রিবেলাটা নীরব সন্ত্রাস তো ছিলই, টাকা পয়সা দেওয়া, এটা সেটা করা, এগুলো তো আছেই, এগুলো তো আছে। আর কয়েকটা জায়গাতে আমি বললাম, বাকিটা খবর এখনো পাইনি। কিন্তু আমি তা সত্ত্বেও আমি বলছি, আমরা আশাবাদী ভোট পর্বটা এখানে শান্তিপূর্ণভাবে শেষ হবে। নির্বিঘ্নে শেষ হলো উত্তরবঙ্গে পুরো ভোট নির্বাচন। দেখে নেওয়া যাক কিছু কিছু বুথে নির্বাচনী চিত্র। সচেতন মানুষ, শহরের মানুষ সচেতন মানুষ, বৃষ্টি যতই হোক না কেন অন্তত নিজের নাগরিক অধিকার যেটা আছে, ভোটদান অধিকার, সেটা দেওয়ার জন্য আসছে। এটা খুব গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। কোনো অশান্তির খবর নাই, খুব শান্তিপূর্ণভাবে সব জায়গায় ভোট আরম্ভ হয়ে গেছে। জলপাইগুড়ি শহরে তো অবশ্যই, মালবাজারে আরম্ভ হয়ে গেছে, এবং শিলিগুড়িতে আমি খবর নিয়েছি, শিলিগুড়িতে পিসফুলি সবখানে নির্বাচন চলছে। দেখুন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটদান করছে,
এমনি আমাদের এই শহর শান্তিপ্রিয় শহর, এখানে সেরকমই বাতাবরণ, কোনো টেনশন কোথাও নেই, এটাই হওয়াটা স্বাভাবিক। মানুষ তাদের ভোটের মাধ্যমে মতামত প্রয়োগ করুক এবং পরিবেশটা সুন্দর থাকুক, এটাই আমার। এবং পরিবেশ দেখে সকাল থেকে যা মনে হচ্ছে যে আমাদের ধারাবাহিকভাবে জলপাইগুড়ি শহরের যে কালচার সেটা আছে, সবাই আমরা বন্ধু। এবার প্রথমবার তুমি ভোট দিতে আসছো? এখনো তো দিইনি, দিতে যাব। দেখা যাক, প্রচন্ড এক্সাইটেড। এখন দেখা যাক কি হয়। অবশ্যই সবার এত দিনের এত আশা আকাঙ্ক্ষা, তার উপরেই বৃষ্টিটা যদি জল ফেলে দেয় তাহলে তো খারাপই লাগে একটু। তবু এক ভোটের উপর খুব উৎসাহী নাকি? হ্যাঁ, ভীষণ উৎসাহী। তোর মতন অনেক পাচার নাই চলে গেল, বুঝলি? কন্ট্রোল রুমে থাকবো, কোথায় কোথায় অনেক জায়গা থেকে নানান রকম, যেমন একটা ইভিএম খারাপ হয়ে গেছিল ওয়ার্ড নাম্বার 7, সেটাকে রেস্টোর করার জন্য বললাম। তারপর দু একটা জায়গায় স্লো পোলিং হচ্ছিল, সেটা দেখলাম। এই সমস্ত ছোটখাটো যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলোকে একটু দেখতে হবে। বাই অ্যান্ড লার্জ পিসফুল, এবং আমরা বলেছিলাম যে অবাধ, শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ভোট হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মানুষ একটু ওয়েদারটা বিরূপ আছে, কিন্তু প্রার্থনা মানুষের সবার যে আস্তে আস্তে মেঘ কেটে প্লেজেন্ট ওয়েদার হবে এবং সমস্ত মানুষ উৎসাহের আবহে ভোট দেবে। দুটা ভোট। মেশিনটা সেটিং করতে পারছিল না, 11 নম্বর বুথের প্রিজাইডিং অফিসার, পরবর্তীতে তার জন্য দেরি হচ্ছিল। পরবর্তীকালে পাশের বুথ থেকে প্রিজাইডিং অফিসার যে মেশিনটা সেট করে দেওয়ার পরে ভোটটা চালু হয়। পরবর্তীকালে আবার একজন পোলিং পার্সনের অসুস্থ হয়ে যায় এবং আবার মেশিনের ডিস্টার্ব দেওয়ায় কিছুক্ষণ ভোটটা বন্ধ থাকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে লোকে দাঁড়িয়ে আছে লাইনে। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।